আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 পেজ নং 68 কোশ্চেন নং 25 এই কোশ্চেনটি সহজে সমাধান দেবো। এখানে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে লিখি 25 কোশ্চেন নং 25। প্রদত্ত রাশি বা দেওয়া আছে, রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এক্স স্কোয়ার মাইনাস 51 এক্স প্লাস 650। দেখো, আমরা সাধারণত জানি যে উৎপাদকে বিশ্লেষণ করার শর্ত হচ্ছে প্রথমে প্রদত্ত রাশিটির সূত্র অনুসারে আমরা লিখতে পারি কিনা তার প্রচেষ্টা করব, অতঃপর দেখব যে প্রদত্ত রাশিটি মিডল টার্ম অনুসারে করা যায় কিনা। দেখো, এখানে প্রদত্ত রাশিটির সূত্র অনুসারে লেখা যায় না, সুতরাং এটা মিডল টার্ম অনুসারে করবো। সুতরাং কনস্ট্যান্টের সাথে সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ গুণ বা সহগ সংখ্যা গুণ। এখানে 1 এক্স স্কোয়ার, সুতরাং 1 আছে, সাংখ্যিক সহগ 1-এর সাথে এটা গুণ করলে, অর্থাৎ 1-এর সাথে 650 গুণ করলে 650 হবে। তাহলে 650 ইকুয়াল আমরা পেতে পারি 1 ইন্টু 650 এভাবে। অথবা 650কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব অথবা এর গুণক সংখ্যা নির্ণয় করব। দেখো, এটা জোড় সংখ্যা, এর কারণ হচ্ছে একক শ্রেণী অঙ্ক 0, সুতরাং আমরা 2 দিয়ে ভাগ দেই। 2 6-এ ভাগ করলে ভাগফল 3 হবে, 50কে ভাগ করলে 25 হবে। এখন এটা বিজোড় সংখ্যা পেয়েছি, কারণ এর একক শ্রেণী অঙ্ক 5, সুতরাং 5 দিয়ে আমরা ভাগ করে দেখি। 5 32 এর মধ্যে 6 বার যাবে, থাকবে এখানে 2, এখানে 5, অর্থাৎ 25 হলো। 25-এর মধ্যে 5 বার যাবে, যেহেতু আবার দেখতে পাচ্ছি এটা বিজোড় সংখ্যা, 5 দিয়ে আমরা ভাগ দিই। 5 এই 6-এর মধ্যে 1 বার যাবে, 5। দেখো, এখানে 1 বার যায়, সুতরাং এখানে 1 থাকে, এখানে 5, অর্থাৎ 15। 15-এর মধ্যে 5 3 বার যাবে, সুতরাং এটা 13 হলো। 13 একটি মৌলিক সংখ্যা, সুতরাং এটাকে 13 দ্বারাই ভাগ করা যাবে। তাহলে আমরা কি পেলাম? দেখো, এই 13 ইন্টু 2, 5 ইন্টু 5, অর্থাৎ 25। 5-এর সাথে 5 গুণ করে 25 পেলাম। 13 ইন্টু অর্থাৎ 26। আমাদের তৈরি করতে হবে মিডল পথ, সুতরাং মিডল পথে আমরা দেখতে পাচ্ছি এটা মাইনাস, সুতরাং আমরা টোটাল মাইনাস করবো, এটাও মাইনাস এটাও মাইনাস, অর্থাৎ এই দুইটা মাইনাস, অর্থাৎ -26 -25 আমরা যদি টোটাল করি -51 পাই। এখানে এক্স আছে, এখানে এক্স, এখানে এক্স, অর্থাৎ এখানে যে রাশি আছে সে রাশি লিখলে 51 হয়। তাহলে মিডল পথ আমরা কিভাবে লিখব? এভাবে। তাহলে দেখো কিভাবে অঙ্কটি সমাধান করতে হয়। এখানে প্রথম পদ এক্স স্কোয়ার মাইনাস, আমরা এখানে 25 লিখতে পারি বা 26 লিখতে পারি। তাহলে 25 লিখি, এরপর হচ্ছে এখানে এক্স, এরপর হচ্ছে -26 এক্স, এরপর হচ্ছে প্লাস সাইন, এরপর 650 এটা লিখলাম। এখন প্রথম দুইটি পদ, অতঃপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ থেকে আমরা কমন নেব। প্রথম দুইটি পদ, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ থেকে কি কমন যায়? দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স ইন্টু এক্স, অর্থাৎ আমরা জানি এক্স স্কোয়ার ইকুয়াল এক্স ইন্টু এক্স। একটি কমন নিলে একটি থেকে যাবে, সুতরাং আমরা এখান থেকে এক্স কমন নিলাম। তাহলে কি থাকবে? এক্স একটি থাকলো, যেহেতু দুইটি এক্স। এরপর মাইনাস সাইন, এখানে 25 হলো। এটা দেখো, এটা দিয়ে এটাকে আমরা গুণ করবো, দেখবো যে এটা হয় কিনা। এটার সাথে এটা গুণ করি, এক্স স্কোয়ার হবে, এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 25কে গুণ করলে 25x, সুতরাং এটা সঠিক হলো কমন নেওয়া। এরপর কি এখানে মাইনাস সাইন, এখান থেকে কি কমন যাবে? এখানে দেখো এক্স আছে, এখানে এক্স নেই, সুতরাং এক্স কমন যাবে না। তাহলে 26 কমন যাবে। 26 কমন গেলে কি থাকে? দেখো, আমরা ইতিপূর্বে দেখেছি 26-এর সাথে 25 গুণ করি, তাহলে 650 হবে। তাহলে 26 যখন কমন নিব, তাহলে 25 থাকবে। তাহলে দেখো কি হয়, এখানে এক্স থাকলেও এখানে থাকবে কি 25। এই যে প্লাস সাইন, এটা এই মাইনাস সাইন যখন কমন হয়েছে, এই প্লাস সাইন পরিবর্তন হবে, মাইনাস হবে। এখানে কি হলো? 25 হলো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে 25 লিখি, এটা হলো। এখন কি কমন আনকমন, আমরা এখান থেকে কি কমন নেবো, এখান থেকে কি কমন নেবো? দেখো, কমন হয় এক্স -25, এটা হচ্ছে কমন। এবং আনকমন কি? আনকমন এখানে এক্স, এখানে মাইনাস সাইন 26, এটা আনকমন, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পেলাম কি? এটা অ্যান্সার পেলাম। অর্থাৎ
এটার সাথে এটা গুণ করলে এটাই হয়, এটা এই মাইনাস মাইনাস সাথে গুণ করলে প্লাস, 26 সাথে 25 গুণ করলে 650 হয়। ইতিপূর্বে আমরা পেয়েছি 25 ইন্টু 26 650, অর্থাৎ এই দুইটা গুণ করে 650 পাই। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।